ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি তোমার মা বাবার সাথে কেন সদ্ব্যবহার করবা জানো? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে ওসিয়ত করেছি তার বাবা মার ব্যাপারে, বলে যে মার সাথে কেন সদ্ব্যবহার করবা। আমার আল্লাহ বলে বান্দা হামালাতু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। আমার আল্লাহ বলছে বান্দা রে, শুধু মা তোমারে গর্ভে ধারণ করে নাই, ওয়াহানান আলা ওয়াহানিন, বান্দারে তোর মা তোরে কষ্টের পরে কষ্ট ধৈর্য ধারণ করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোরে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, বান্দারে 1 মাস নয় 2 মাস নয়, মা তোরে 2 বছর দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাবা মার সাথে কেন সদ্ব্যবহার করব? আল্লাহ এই কথাটা ব্যাখ্যা কোরআন বিল কোরআন, কোরআনে এক একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে করে দিয়েছেন। আল্লাহ বলছেন মার সাথে সদ্ব্যবহার করবে, এই জন্যই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মা কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে, মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। তাফসীর জালালাইনের মধ্যে ইমাম সয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর কিতাবের মধ্যে এনেছেন, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কষ্টের পরে কষ্ট কি? ইমাম সয়্যিদ রাহমাতুল্লাহ তার তাফসীরে জালালাইনের মধ্যে বলেন মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবা কখনো করে না। 1 নাম্বার হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে, 2 নাম্বার হলো প্রসব বেদনার কষ্ট। আমার মায়ার নবীজি ডাক দিয়ে বলেন যেই মা প্রসবের সময় যদি মারা যায়, সন্তান প্রসবের সময় যদি মা মারা যায়, মায়ার নবী বলেন ওই মাকে আমার আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেন। আমার নবীজি বললেন যেই মা সন্তানকে প্রসবের সময় মারা যায় না কিন্তু জীবিত হয়ে যায়, নবীজি বললেন যে মুজাহিদ জিহাদের ময়দান থেকে গাজী হয়ে যখন বাড়িতে ফিরে তার আমলনামায় যত আমল হবে, মা যদি বেঁচে যায় ওই গাছের মতো সমপরিমাণ সব মার আমলনামা আল্লাহ দিয়ে দেয়। 3 নাম্বার ইমাম সুয়ুতি বললেন মা যে কষ্ট আমাদেরকে নিয়ে করলেন, 3 নাম্বার কষ্ট হলো মুসলমান লালন পালনের কষ্ট। বলে যে লালন পালনে কেমন কষ্ট? ও যুবক ভাই, নিজের বিবির দিকে একটু আমরা তাকাই, নিজেদের স্ত্রীর দিকে একটু তাকাই। সন্তানরা রাত্রি বেলা কতবার উঠে, কতবার মার ঘুম ভাঙিয়ে ফেলে। বলে যে মা ঘুমাতে না মায়ের চোখের নিচে কালো হয়ে যায়। আজও দুনিয়ার মধ্যে এমন কোন খবর পাবেন না যে মা রাগ করে সন্তানদের খাট থেকে ফেলে দিছে, খবর পাবেন? আমার আল্লাহ বলছে বান্দা ওয়াহানান আলা ওয়াহান, মা তোমারে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমারে মা তোমারে লালন পালন করেছে। বান্দারে শুধু লালন পালন করে নাই, ওয়াফিসালুহু ফি আমাইন, মা তোমারে 1 বছর নয় টানা 2টা বছর মা তোমার দুধ পান করিয়েছে। আপনারা যারা বুঝেন তারা ভালো করে জানেন, আপনি দোকান থেকে দুধ কিনবেন, দেখবেন যে অনেক টাকার দুধ, একটা দুধ 2 সপ্তাহ যায় না, শেষ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ মার স্তনের মধ্যে এমন দুধ দিয়েছে, মা 2 মাস পান করেছে, 1 টাকাও পর্যন্ত মা আমাদের থেকে বিনিময় চাই না। ঠিক কিনা বলেন? এর জন্য মার সাথে সদ্ব্যবহার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে ভাইয়ের আমার আল্লাহ বলছেন মার সাথে সদ্ব্যবহার করা কত গুরুত্ব আল্লাহ বললেন। এবার দেখেন নবীজি বললেন মার সাথে কেমন সদ্ব্যবহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছিলেন, খুতবার মধ্যে বলেছিলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবীজি আমার ব্যবহারের মধ্যে সবচেয়ে ভালো ব্যবহারটা আমি কার সাথে করব? আমার ব্যবহারের চাইতে সবচেয়ে উত্তম ব্যবহারটা আমি কার সাথে করব, কার দেখাবো? মায়ার নবী ডাক দিয়ে বলেন সাহাবী, ক্বালা উম্মুকা, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করো।
সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, ও মায়ার নবী আমার, আমি এরপরে কার সাথে সদাচরণ করব, সৎ ব্যবহার করব? মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মার সাথে সৎ ব্যবহার করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নবী গো এরপরে কার সাথে আমি সদাচরণ করব, সৎ ব্যবহার করব? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। একবার নয়, দুইবার নয়, মায়ার নবী তিনবার বললেন, মার সাথে সদাচরণ করো। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নবীজি এরপরে আমি কার সাথে সদাচরণ করব, সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, ক্বালা আবুকা, সাহাবী রে, তুমি তোমার বাবার সাথে তুমি সদাচরণ করো। সুবহানাল্লাহ। বাবা মার সাথে সদাচরণ কত গুরুত্ব, নবীজি তিনবার মার কথা বললেন। আমার আল্লাহ আয়াতের মধ্যে মার কথা তিনি 2 বা 3 বার বললেন। কষ্টের বড় কষ্ট মা সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে, মার সাথে সদাচরণ করার জন্য আল্লাহ বলেছে। এবার দেখেন আল্লাহ কি বলে, আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দারে তুমি আমার শুকরগুজার করো, আমি আল্লাহ তোমার এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, এরপরে তুমি বাবা মার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলে যে আল্লাহ বাবা মা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করব? বলে যে বান্দা, মা তোর প্রতি ইহসান করেছে, বাবা তোর প্রতি ইহসান করেছে। বলে যে আল্লাহর পরে সবচেয়ে মানুষের প্রতি ইহসান বাবা মা করে। এই জন্য আল্লাহ বলেছে, আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরগুজার করো, তারপরে বাবা মার শুকরগুজার করো।